এভাবে কই মাছ ভাজি করলে স্বাদ হবে দ্বিগুণ, খেতে হবে অসাধারণ, মুখে স্বাদ লেগে থাকবে আজীবন। তো কই মাছ তো আমরা অনেকভাবে ভেজে থাকি, তো আমি কিভাবে আজকের কই মাছটা ভিন্নভাবে ভাজি করছি স্বাদটা দ্বিগুণ করার জন্য। মেহমানদের জন্য অনেকগুলো কই মাছ, একদম জ্যান্ত কই মাছগুলো অফ ক্যামেরায় ভালোভাবে কেটে লবণ দিয়ে কেচে পানি পাল্টিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এখানে মাছগুলো ধোয়ার পর এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি লেবুর রস, সেটা স্কিপ হয়ে গেছে বলে কিন্তু আবারও লেবুর রস দেখিয়ে দিচ্ছি। দিয়ে তো এইভাবে আমরা পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে নেব। আর দেখতে পাচ্ছেন 2 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। লেবুর রস কিন্তু আমি ধুয়ে পানিটা ঝরিয়ে মাছগুলোতে দিয়েছিলাম। তো এই লেবুর রসটা দিলে কতটা সুস্বাদু হয় সেটা তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি শর্টকাটভাবেই কিন্তু আজকের যে কই মাছ ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকগুলো কই মাছ, অনেকেরই প্রশ্ন থাকতে পারে, মাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বড় ছিল, এগুলো মেহমানদের জন্য, সেই জন্যই আমি একটু শর্টকাটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আমরা ম্যারিনেশন করে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে তারপর তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেশন করা মাছগুলো আমরা ভেজে নেব। এখানে আমি ফার্স্ট বেজটাতে 4টা কই মাছ দিয়ে দিয়েছি। এভাবে করে আমি প্রতি বেজে কিন্তু 4টা করে মাছ ভেজে নিয়েছি। এরপর চুলার আগুনটা মাঝারি আঁচে রেখে আমরা মাছগুলো ভেজে নেব, এপিট ওপিট করে উল্টিয়ে নিচে দেখতে পাচ্ছেন। আসলে কি বলবো, অনেক তাড়াহুড়ো ছিল, আমরা এখানে দুজনই কাজ করছি, এই আরও অনেকজন আছে। তো এই মাছ ভাজার কাজে কিন্তু আমরা দুজন ছিলাম, আমি একটু ক্যামেরা ধরেছিলাম। তারপর মাছগুলো আমরা এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি। ছোট খুন্তি দিয়ে ধরতে অসুবিধা হচ্ছিল বলে বড় খুন্তিটা দিয়ে কিন্তু আমি হেল্প করছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু সমস্ত কই মাছগুলো ভেজে নিয়েছি। অল্প পরিসরে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, খুবই ব্যস্ততায় দিনগুলো কাটছে। তো আশা করি আজকের কই মাছ ভাজা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি কিন্তু গার্নিশিং করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।